তো শুনতে পাই সাজ্জিদ হাসানাত বলছে এক রাস্তা বন্ধ করে কি লাভ, মানে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আমাকে বলছে আহতর একজন এবং বলছে যে পুলিশকে, মানে সাজ্জিদ হাসানাত বলছে পুলিশকে যে আপনারা লাঠিচার্জ করবেন আর 1-2 ঘন্টার মধ্যে এমনি চলে যাবেন। তারা আসবে না, আমাদেরকে প্রয়োজনে বুক পেতে দিব, গুলি করে দিবেন, প্রয়োজনে বুক পেতে দিব। যাবেন নাকি থাকবেন? থাকবেন, অধিকার না নিয়ে কেউ যাব না। আমরা থাকবো। কে বলেছে লাঠিচার্জ করলে আপনারা সরে যাবেন? আপনাদেরকে কে বলেছে? কি কে বলেছে যে লাঠিচার্জ করলে সরে যাবেন? আমরা শুনতে পাই যে সাজ্জিদ হাসানাত আসবে না, তারা একটা রোড বন্ধ করে রাখছে, এদের লাঠিচার্জ করলে এমনি চলে আসবে। এটা লোক সংখ্যা কম, নগণ্য। এটা আমরা কথিত শুনতে পাই। না, তারা আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ, তারা এ পর্যন্ত সকাল থেকে আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, তারা আমাদের সাথে কোনো কিছু বলেই নাই এ পর্যন্ত। এই কথা শোনার পরে তাদের সাথে যোগাযোগ করেননি কেন? আমরা রাজপথে আছি, আমাদের পরিচয়টা হলো রাজপথে, আমরা রাজপথের যোদ্ধা, আমরা এখানে থাকবো, এখান থেকেই যোগাযোগ হবে, এখানে রায় হবে, এখানে সব হবে। যদি আমাদের দাবি মানে না, আমরা 1 সেকেন্ডও থাকবো না। আপনাদেরকে বলেছে যে তারা চলে যাবে, এই ক্ষেত্রে আপনাদেরকে পুলিশ কর্মকর্তার কাছে শুনেছেন না কারো কাছে শুনেছেন? আমি শুনতে পাই কথিত যে পুলিশ সদস্যদেরকে এরকম কোনো নির্দেশ দিচ্ছে যে এদের লাঠিচার্জ করলে এরা চলে যাবে 1-2 ঘন্টার মধ্যে। এরা সংখ্যায় কম, এরা কি করবে? তা আমি বলতে চাই সাজ্জিদ, তুই হাসানাত, তোরে বলতে চাই আমরা আসি, তুই আয়, আমরা আসি, তুই আয়, আমরা আসি, আসি। যদি তুই তো নতুন বিয়ে করছো, তাইলে আসিস, দেখা করিস, আমাদের সাথে দেখা করিস। আমরা চাই না গালিগালাজ করতে, আমরা এখন পারতেছি না, নিতে পারতেছি না ভাই, আমাদের মায়েরা পালান, আমরা পারতেছি না, আমাদের মায়েরা পালান। কিন্তু ভাই আপনাদের আমি বিজয়পুর হলে 15 জুলাই ছাত্রলীগের নির্মম আমরা শিকার হই। আমি একজন শিক্ষার্থী, আমি শহীদ সৌদি কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ি, এটা আমার সবচেয়ে বড় গ্রুপ। আগে আমরা অনেক আন্দোলন করছি, তারা আহত সমন্বয়করা, মানে উপদেষ্টা সমন্বয়করা আমাদের লীগের ট্যাগ দেয়, আমরা লীগ করি, বিএনপি করি, এটা করি, মানে কি আমরা সত্যি কথা বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, তাহলে লীগের ট্যাগ দিবে। ইতিমধ্যে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি হুমকি দামকি দৃষ্টি আছে, এটার খুব আমার কাছে আছে এবং এখনও দেয়। কেন তারা হুমকি দেয়? ওদের কথিত দলের লোকজন, নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের কিছু কথিত নেতা, আপনাদের আমি দেখাবো, মিথ্যা বলছি না, আমি দেখাবো। অনেক সময় মেয়ে দিয়ে ফোন দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করতে চায়, কিন্তু হচ্ছে আমরা আন্দোলনের নেতৃত্ব দিই, আন্দোলন করি, প্রকৃতপক্ষে আমরা 32,000 আহতদের প্রতিনিধিত্ব করি, এইটাই আমাদের দোষ। আপনি কোন ক্যাটাগরিতে? আমাকে আমার আগে সি ছিল, এখনো সি, এটা নিয়ে আমি কোনো মাথা ব্যথা নাই আমার। দেখেন, প্রধান উপদেষ্টা বলছে যে আহতদের ঋণ শোধ করার মতন না, আহতরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, এটা প্রধান উপদেষ্টার কথা, আমি মিথ্যা বলিনি। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, সে বলছে যে আহতদের এবি ক্যাটাগরি হবে, সবাই সমানভাবে ভাই ভাই হিসাবে পরিচিতি পাবে। কিন্তু কতিপয় শুনতে পাই যে সমন্বয়ক এবং উপদেষ্টারা তারা সি ক্যাটাগরি করে আমাদের বিভাজন করবে। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ করে একজন যোদ্ধা কোনোদের ক্যাটাগরি দেওয়া, তাদের সম্মান ভাগ করা যায় না। আপনারা জানেন যে যুদ্ধে ক্ষয়ক্ষতি থাকে, কেউ হাত হারাইছে, কেউ পা হারাইছে, কেউ চোখ হারাইছে, কেউ জীবন দিচ্ছে, এগুলা কি তারা যোদ্ধা না? আর আমি হারাই না দেখে কি আমি যোদ্ধা না? আমি তো অংশগ্রহণ করছি ভাই। তাহলে সমন্বয়ক যে উপদেষ্টা হইলো, ওটা কোন ক্যাটাগরিতে হয়েছে? ওটা কার রায়ে হয়েছে? আমাদের রায়ে হয়েছে। আমাদের নিয়ে যে এই পর্যন্ত যত সিদ্ধান্ত আমাদের নিয়ে হয়েছে না, তাদের নিজের কথিত দালাল। আপনারা জানেন, তারা বুঝাইতে চাইতেছে যে ঢাকা সিএমএস, ঢাকা মেডিকেল, পিজি, মেট্রো এবং জাতীয় চক্ষু বিজ্ঞান, তাদের যে দালাল সিন্ডিকেট রাখছে, তারা বাংলাদেশের প্রকৃতপক্ষে আহতদের স্বরূপ মানদণ্ড তারা ওই হাসপাতালগুলো দেওয়া নির্ধারণ করতেছে। আসলে তাদের সব কিছু তাদের আন্ডারে, তারা আমাদের নিয়ে খেলছে, যেটা আমরা আর খেলার পাত্র হইতে চাই না, আমরা আর কিছু হইতে চাই না। আমি সর্বশেষ জানতে চাই যে আসলে আপনাকে সার্ভিস কি বলেছে? আহতদের একজনের কাছে যে পুলিশকে বলা হয়েছে যে এদেরকে লাঠিচার্জ করলে এরা চলে যাবে 1-2 ঘন্টার মধ্যে, এটা বলছে সার্জিদ হাসানাত।